হ্যালো, এখন হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ফ্লিপ ফ্লপ থেকে যে শুধু কনভার্সনই আসবে এরকম নয়। ফ্লিপ ফ্লপ থেকে তোমাদের আসতে পারে ধরো ডিজাইনিং আসতে পারে, আর এদার হতে পারে যে ফ্লিপ ফ্লপ দিয়ে জেনারেলি there is so many applications, কাউন্টার রেজিস্টার তো ওগুলো টোটালটাই, এবং ফ্লিপ ফ্লপ থেকে ডিরেক্ট কোয়েশ্চেন ছাড়া ধরো নাও আসতে পারে হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট এজ ট্রিগারিং অফ আ ফ্লিপ ফ্লপ or level triggering of a flip flop, or they can may ask but they may ask like this, uh, ধরো ওইটা কি, হ্যাঁ মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ কাকে বলে, আর এরকম কিছু কোয়েশ্চেন্স আসতে পারে ধরো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের মধ্যে থেকে হাউ ডু ইউ রিকভার দ্য রেস্ট কন্ডিশন ইউজিং মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ অর দ্য ওয়েভ ট্রান্সফরমেশন, এইরকম টাইপের কোয়েশ্চেন্স আসতে পারে। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার আমাদের ওই এরকম দিন আগে ফ্লিপটপের বই পিডিএফ শেয়ার করলো, তো ওখানে এগুলো বলেছে, মানে দেওয়া আছে দেখুন, মানে এগুলো আসবে তার মানে তোমাদেরকে এরকম। আমি তো শিখিয়ে দিয়েইছি, হ্যাঁ, না না যেরকম স্যার, ওই ভাবে শিখিয়েছি পিডিএফটা that will স্যার be the শেয়ার করে। easiest one। আচ্ছা, হ্যাঁ স্যার। আর সঙ্গে তোমাদের ধরো যদি খুব কঠিন কোয়েশ্চেন হয় then there should be some questions like, মানে বেসিক্যালি এগুলো ইলেকট্রনিক্স এর স্টুডেন্টদের জিজ্ঞেস করা হয়, not for computer science engineers, electronics engineer students এর যেটা জিজ্ঞেস করা হয়, if a flip flop can consist of mixed logic gates, if the flip flop is মানে if we make the flip flops with mixed logic gates, স্যার কথা কেটে গেছে। আচ্ছা the characteristics that we can have স্যার, on that স্যার আপনি topics। এখানে আমরা যাইনি, কেটে গেছে। আবার কেটে গেল, কেটে যাচ্ছে। তাহলে তো বহু মুশকিল। দাঁড়াও হেডফোন লাগাচ্ছি, তাতে যদি না শুনতে পারো তাহলে আর কিছু করেন না। হ্যালো, অডিবল? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন অডিবল? হ্যাঁ স্যার অডিবল। ওকে, দেন তোমাদের যা যা কোয়েরিজ আছে সেগুলো বলো, আমি সেগুলো সলভ করে দিচ্ছি, আর ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েরিজ দেন আই উইল আস্ক ফর সাম কোয়েশ্চেন। কার কি কি কোয়েরি আছে সেগুলো বলে ফেলো, জবাজব বলো। হ্যালো, কেউ কিছু বলছো কি? কেউ কিছু বললে আমি সেটা শুনতে পাচ্ছি। তোমরা যদি কিছু কোয়েশ্চেন্স থাকে দ্যাট শুড বি, মানে তোমরা একটা টেক্সট পাঠাও আমাকে, অন ইন মিটিং টেক্সট পাঠাও, আমি ওখান থেকে সলভ করে দিচ্ছি, কারণ আমার নেটওয়ার্ক ইস্যু একটু আছে, আমি যেখানে আছি সেখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সো ইট উইল বি বেটার ইফ ইউ টেক্সট মি। টেক্সট করে দেবো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে সেটাকে এই ইন মিটিং টেক্সটে পাঠাও, আমি বলে দিচ্ছি। হ্যালো, রাজন্না, কিছু অসুবিধা আছে? কৃষ্ণেন্দু, সংকেত, তোমাদের যদি কোনো ডাউট থাকে সেগুলো জিজ্ঞেস করো। হ্যাঁ বলো সংকেত। Okay, if someone asks you, give a way or tell us a method by which
converting a two input NAND gate to an inverter, then how do you do that? Should I write the question on the board? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার This is a short question, okay? মানে আমি তোমাদের কিছু টেকনিক মানে একটু tricky questions which are maybe may come or may not come, I don't know, but আসতে পারে, সেরকম হিসেবে কিছু tricky question বলে দিচ্ছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। তোরা বললো যে give দুটো way of বলবো, আর two gate সব মানে not check করা যায়। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার কথাও শোনা যাচ্ছে না। স্যার এটা কি মানে দুটো কম্বিনেশন দিয়ে বা একটা কম্বিনেশন তো হয় যদি আমি ইনপুটটা ওয়ান শুধু সবাই হ্যালো কেউই না স্যার শোনা যাচ্ছে না। Hello, am I audible now? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার Okay. শোনা যাচ্ছে। আচ্ছা, যদি শোনা গিয়ে থাকে তাহলে স্ক্রিনে যেটা কোয়েশ্চেনটা দিয়েছি সেটা দেখো, আর আই গেস স্বাগতা পুট আ মেসেজ ওভার হিয়ার, ওটাকে আরেকবার পেস্ট করে দাও, কারণ ওটা একটু বাজে বলো, আমি লিখে বলে দিচ্ছি কি ডিফারেন্স আছে। এক ঝলক দেখতে পেলাম, কারণ আমি ভিডিওতে ছিলাম না, মিটিং এ ছিলাম না। ওকে, এই যে কোয়েশ্চেনটা যেটা আমি করলাম যে give two ways of converting a two input NAND gate into an inverter, এখানে দেখো তোমাদের কোয়েশ্চেনে যদি ট্রিকি কোয়েশ্চেন করে, they স্যার didn't দুটো say কম্বিনেশন করলেও মানে দুটো কম্বিনেশন, হ্যাঁ সেটা তো জানি, সেটা যেটা জানি একটা করা যে আউটপুট তখন তো ওইটা আমরা করতে পারি শর্ট। স্যার ইনপুট যদি আমি ট্রুথ টেবিলটা বানাই তাহলে NAND gate দিয়ে তো কিছু হবে না, NAND gate is definitely a universal gate, but you don't have to use, you cannot use more than one gate। এখানে তোমাকে একটাকে ইউজ করে কি করতে হবে, মানে তোমাকে ওই NAND গেটটা দিয়ে দিয়েছে শুধু, সেটাকে ইনভার্টার বানাতে হবে। সেক্ষেত্রে যেটা করা হয়েছে, short two inputs of the NAND gate, you can short basically, জিনিসটা এরকম, আমরা জানি কি NAND গেটটা কিরকম হয়, this is the NAND gate, right? and if we short these two line, আমরা যদি এখানে কারেন্টটা পাস করাতে না দিই, আমরা দুটো ইনপুট দিয়ে কারেন্ট পাস করাচ্ছি, কারেন্টটা না পাস করাতে দিয়ে আমরা দুটো লাইনকে শর্ট করে দিচ্ছি। যদি করি and apply single put to it, একটা সহজ কনসেপ্ট ছিল, তোমরা বুঝলে না। আমি যদি এখানে a পাস
5, that means it will a dot a bar a bar. আচ্ছা তার মানে যদি 0 0 দিই তখন না তো আউটপুটটা 1 চলে আসবে, মানে যদি দুটো ইনপুট One ইনপুট এ আসবে আর NAND, ইনপুট হ্যাঁ বি, obviously কারণ যদি NAND 0 0 দিই তখন আউটপুট 1 চলে আসবে। ইনপুট এ বি টা আসছে কোথা থেকে? দুটো ইনপুটের থেকে একটা ইনপুট স্যার শর্ট ওই যে করে দিলাম, তাহলে আবার স্যার এ বি আসে। স্যার আপনি বললেন যে শর্ট টু ইনপুটস অফ দ্য NAND গেট এন্ড অ্যাপ্লাই সিঙ্গেল ইনপুট, তো হ্যাঁ, দুটো শর্ট ইনপুট টু তো ইনপুট, আমরা যখন তুমি ইনপুট এ শর্ট যদি 0 হয়, দুটো 0 ইনপুট দিয়ে কে আর শর্ট ইনপুট করা বি মানে কি? সেইটাকে তুমি অবভিয়াসলি NAND গেটের রেসপেক্টে ঠিক বলছো, বাট যখন আমি দুটোকে শর্ট করে দিচ্ছি, দ্যাট মিন্স ইট হ্যাজ অনলি ওয়ান ইনপুট, মানে শুধু আমি এ দেব, বাট ইট উইল পাস থ্রু লাইনস। যদি যদি আমরা ভোল্টেজ ডাউন করে দুটো লাইনে পাঠাই, আমরা দেখতে পাবো আফটার অ্যাপ্লাইং দ্য অন দ্য আউটপুট এন্ড দ্য ভোল্টেজ উইল গ্রোস, মানে গ্রো আপ করবে। তার মানে কি, ভোল্টেজটা আপ যদি করে তার মানে কি বোঝাচ্ছে, যদি ভোল্টেজ বেড়ে যায় তাহলে আমি দিয়েছি ধরে নাও -5 ভোল্ট, আই ক্যান হ্যাভ সাম +5 ভোল্ট, বাট ডিরেকশন মানে বেসিক্যালি সুপারপজিশন থিওরেম যদি কেউ পড়ে থাকো, ডিরেকশন চেঞ্জ হচ্ছে কারেন্টে, তার মানে কি আমরা ইনভার্টার ইউজ করছি, লো প্লাস থেকে হাই পাস করছি। ক্লিয়ার? আচ্ছা তার মানে দুটো ইনপুট সেম দিয়ে সেম দিতে হবে। দুটো ইনপুট সেম, হ্যাঁ দুটো ইনপুট অবভিয়াসলি সেম মানে দিতে হবে না, কিন্তু তোমার কাছে তো একটাই অপশন রয়েছে। হ্যাঁ ওটাই Obviously this মানে will be a b, but here only option x can be come up through a output স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এখন? দেখো তো। হ্যাঁ স্যার। মানে জানি না এখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে প্রচন্ড, কারণ বারবার বার করে দিচ্ছে। যাই হোক, তো আমাদের আমি আবার স্ক্রিন শেয়ার করছি, অ্যানসারটা দেখে নাও তাহলে। হ্যালো, হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি স্ক্রিনটা। আরেকটা হচ্ছে কানেক্ট দ্য আউটপুট টু দ্য ওয়ান অফ দ্য ইনপুট এন্ড আদার টু দ্য ইনপুট সিগন্যাল। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ধরো এরকম একটা ফিডব্যাক করে যদি এরকম করে দেওয়া হয়, আউটপুট ভ্যালু আসে, তো তোমরা দেখতেই পাবে নিজেরা, বারকে ক্যালকুলেট ইনভার্টার। ওকে, নেক্সট যে কোয়েশ্চেনটা কেউ একজন বলেছিলে, বলো আমি কি বলবো, কোনটা চাইছিলে?
সম্ভবত স্বাগত একটা কোয়েশ্চেন করেছিল, রাইট? মেসেজটা তো ডিলিট হয়ে গেছে। স্বাগত, আরেকবার একটু যদি বলো কি কোয়েশ্চেন করেছিল। What is the সংকেত করেছিল, what is the major difference in the operation of edge triggered flip flop and master slave flip flop? আচ্ছা, major difference between edge triggered flip flop and master slave flip flop. আচ্ছা, can anyone please? Swagata, can you explain what is rest condition? What do you think about Hello? Hello? স্যার শোনা যাচ্ছে না ঠিক করে আপনার কথা, কেটে কেটে যাচ্ছে। এখন তো ঘুরে ঘুরে পাওয়া যায়। দেখি এখানটা ধরে কিনা, ধরবে? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ স্যার শোনা হ্যাঁ স্যার। যাচ্ছে। শোনা হ্যাঁ, যাচ্ছে, স্যার। তাই তো? ভেরি গুড। যদি শোনা যায় তাহলে হচ্ছে বক্তব্য হচ্ছে হোয়াট ডাজ রেস্ট কন্ডিশন মিন। রেস্ট কন্ডিশন যদি ধরো এটা একটা টাইম স্লট নাও, ইফ ইট ইজ আ টাইম স্লট, দেন ধরে নাও যদি আমি জেকে অর এসআর হোয়াট এভার দ্য ফ্লিপ ফ্লপ ইজ, আমি যদি লেভেল ট্রিগার্ড করি কি হবে? যদি পজিটিভ লেভেল ট্রিগার করি, দিস ইজ আ পজিটিভ এজ, দিস ইজ আ পজিটিভ লেভেল, দিস ইজ অলসো আ পজিটিভ লেভেল, দিস ইজ অলসো আ পজিটিভ লেভেল। এই জায়গাটায় সার্কিট অ্যাক্টিভ হবে এবং 0-1 এ টগল করতে শুরু করবে। এগেন এরকম ভাবে পুরো সব জায়গাটায় হবে। What does it means? We cannot trace the output of when the circuit is active on the condition of when the value of J and K is 1 or on the value of the SR 1, কারণ SR তো actually invalid হয়ে যায়, JK তে আমরা এই টগলিংটা দেখতে পাবো। That is basically racing. এবার edge triggered যদি flip flop হয় তাহলে কি হবে? Edge triggered flip flop হলে either that flip flop will be activate when these all the edges or the positive edges or the negative edges will come to the scenario. এবার পজিটিভ এজেতে যদি আমি দেখো, পজিটিভ এজেতে ইটস আ সিম্পল পালস, কারণ ক্লক পালসটা যখন এজ ট্রিগার্ড রয়েছে তার মানে ক্লক পালসে তোমার এজে যখন আছে তখন আমার সার্কিট অ্যাক্টিভ হবে। তাহলে সেক্ষেত্রে দেখো তোমার অটোমেটিক্যালি একদম খুব মিনিমাল টাইম পাচ্ছে চেঞ্জ হওয়ার, কারণ এই এজ ট্রিগারে ধরো এরকম ভাবে চেঞ্জ হই, যখনই আবার ও চেঞ্জ হওয়ার স্টার্ট করছে ইট উইল রিচ টু দ্য সাম লেভেলস, ইট ইজ নট আ এজ এগেন, তাহলে আর সেটা করতে পারবো না। তাই এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ দিয়ে রেস্ট কন্ডিশন রিমুভ করা যায়, দ্যাট ইজ আ প্রাইমারি থিং, বাট ইট ইজ নট দ্য আলটিমেট সলিউশন যে সবসময় এজ ট্রিগার্ড করা পসিবল। জেনারেলি আমরা এজ ট্রিগার্ড করি। এটা হচ্ছে এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ কাকে বলে বললাম। এবার মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে দেখবে আমরা ক্লকটা যেটা দিই, ক্লকটার আরেকটা আউটপুট আমরা দেখবে নট করে, মানে ইনভার্টেড ক্লক, মাস্টার পার্টটায় নন ইনভার্টেডটা থাকে আর স্লেভ পার্টটায় ইনভার্টেডটা থাকে। এটা দিয়েও কি করে রেস্ট কন্ডিশন রিমুভ করছি দেখো, যখনই আমার ক্লক পালসটা চেঞ্জ হচ্ছে পজিটিভ টু নেগেটিভ আর নেগেটিভ টু পজিটিভ, হোয়াটএভার ইট ইজ, either the master part will be activate or master part will মানে reliable to master part is activated to generate the output, and if the clock pulse changes then the inverted part, that means the slave part, is going to update the output। তার মানে কোন জায়গায় রেসিং এর জায়গা পাচ্ছি না। এবার ডিফারেন্সটা বলি, যখন তোমার ক্লক পালসটা চেঞ্জ হচ্ছে পজিটিভ, যখন ক্লক পালসটা পজিটিভ এজে আছে, if it is in a positive edge বা যদি নেগেটিভ এজ থাকে যাই থাকুক না কেন, ক্লক পালসটার ইনভার্টেড পার্টটা যখন ইনভার্টেড পার্টটা বন্ধ থাকবে, মানে ধরো ক্লকের ভ্যালু তো 1, ক্লকের ভ্যালু যখন 1 রয়েছে তার মানে কি হচ্ছে আমার মাস্টার পার্টটা কাজ করছে মাস্টার স্লেভের। যখন ক্লকের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে তখন মাস্টার পার্টটা কাজ করা বন্ধ করছে, স্লেভ পার্টটা কাজ করা শুরু করছে। ঠিক আছে, স্লেভ পার্টটা কাজ করা শুরু করছে।
তাহলে কোনো জায়গাতেই রেসিং এর কোনো অপশন নেই, কারণ all the time the circuit is active to produce some different set of output. Clear? এবার ডিফারেন্সটা কি? এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা বেস ফাউন্ডেশন অফ মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। জেনারেলি ডিফারেন্স বলতে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপেতে দুটো পার্ট থাকে, আমরা নয় মাস্টারটাকে দিয়ে আউটপুট প্রোডাকশন করাতে পারি, নয় স্লেভ পার্টটাকে দিয়ে করাতে পারি, যেটা নরমাল এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ হবে না, বাট মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ ইটসেলফ আ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। ডিফারেন্স বলতে এরকম কিছু বলা যায় যে ধরো ওখানে কোনো ইনভার্টেড ক্লক যদি আমাদের কোনো সময় ইউজ করতে হয়, উই ক্যান নট ইউজ ইনভার্টেড ক্লক ইন দা এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ, বাট আমরা ওখানে দুটো ক্লকটা মানে দুটো পালসকে নিয়ে কাজ করতে পারি, ইদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ। ওকে, বোঝাতে পারলাম? হ্যাঁ ওকে, মানে নেক্সট কোয়েশ্চেন। একটা ধরনের এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ, তাই তো স্যার? ডেফিনেটলি, কারণ হ্যাঁ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ না হলে তুমি রেস্টিং কন্ডিশন তো রিমুভ করতে পারবে না। ভেবে নাও যদি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা এজ ট্রিগার্ড না হতো তাহলে তোমার কি প্রবলেম হতো? যদি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা এজ ট্রিগার্ড না হতো, সেম দিস উইল কাম এগেন, এই সিনারিওটা আবার আসতো, কারণ মাস্টার থেকে স্লেভে যাওয়ার জন্য আমার একটা মিনিমাম ডিলে তো লাগবে, কারণ আমার প্রত্যেকটা যে গেট কানেক্টেড আছে তারা নিজেরা তো ক্যালকুলেট করবে ভ্যালুগুলোকে, হ্যাঁ তার জন্য মিনিমাম একটা প্রপাগেশন ডিলে হবে। ইফ দ্যাট ডিলে ইজ কাম, দেন তোমার তো আউটপুট কনফ্লিক্ট করা আবার শুরু করে দেবে, আউটপুট তো রেস্ট করবে, কারণ ওর কাছে তো তখন নিউ সিলেকশন অফ সেট অফ ইনপুটস নেই, প্রিভিয়াস সিলেক্টেড ইনপুটসই রয়েছে। তাহলে তাহলে প্রিভিয়াসলি সিলেক্টেড ইনপুটটাই রয়েছে। গোপাল দা তো জানি না, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ যেটা বলছিলাম, যদি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা যদি এজ ট্রিগার্ড না হয়ে লেভেল ট্রিগার্ড হতো, তাহলে যেটা হতো সেটা হতো, হ্যাঁ হ্যাঁ সেটাই, আবার তোমার রেসিং এর জায়গাটা অপশনটা থাকতো, এবং রেসিং এর অপশনটা থাকলে যখনই মাস্টার থেকে স্লেভসে শিফট হতো, মানে ধরো তোমরা যাদের কাছে বাড়িতে যদি কেউ সিপিইউ দেখে থাকো, তাহলে দেখবে দেয়ার শুড বি 4 পোর্টস অর 2 পোর্টস অফ RAM। দেখবে ফার্স্ট পোর্টটা থাকে যেটা হচ্ছে মাস্টার 1, আর সেকেন্ড পোর্টটা থাকে স্লেভ 1। এবার আলটিমেটলি এবার যেটা হয় কি, যখন আমি মাস্টার পোর্টটা, যখন ধরো তুমি মাস্টার মানে আমরা যখন ধরো ডুয়াল RAM ইউজ করছি, জেনারেলি দেখবে যেটা হাই ভ্যালুড থাকে, মানে যেটাতে ধরো সাইজ বেশি, অর DDR4 অর DDR5 মানে যেটা ক্লক ফ্রিকোয়েন্সি বেশি, সেটাকে আমরা মাস্টারে রাখার চেষ্টা করি। কারণ কি, অপারেটিং সিস্টেমের মেইন ইস্যুটা হচ্ছে এটাই যে যখন আমি কোনো একটা প্রসেসিং বা প্রসেস গুলোকে শিডিউল করব, তখন আমি যখন তার স্পিড বা ইনস্ট্রাকশন সেট ক্যালকুলেট করব, সেই ইনস্ট্রাকশন সেটটা ক্যালকুলেট করার পর আমার ক্লক ফ্রিকোয়েন্সি যেটা বেশি থাকবে সেটাই আগে দেবো, এবং নন ইনভার্টেড ইনপুটে সবসময় ফার্স্টে যায়, দেন ইনভার্টেড ইনপুটে যায়। সবচেয়ে বেটার অ্যাপ্লিকেশন মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে তোমরা দেখবে হচ্ছে সিপিইউ তে। একবার নিজেরা কোনোদিন মাদারবোর্ড খুলবে, যে কোনো ক্ষেত্রে দেখবে, অনেকগুলোর ক্ষেত্রে দেখবে মাস্টার পোর্ট লেখা, শুধু যেটা র্যাম এর ক্ষেত্রে তার জন্য নয়, অনেকগুলো ক্ষেত্রে আছে। যদি ধরো অন্য কোনো দেখবে সেট অফ ট্রানজিস্টর যখন বেরোবোর্ডটা নিচ দিয়ে পাইপিং করা হয়, তখনও তোমরা দেখতে পাবে ওখানে প্রচুর মাস্টার স্লেভ x1 x2 x3 x4 এরকম যখন সেট অফ 4 থাকবে, তখন দুটো মাস্টার স্লেভ বসানো আছে। এবার দুটো মাস্টার স্লেভ বসানোর মধ্যে থেকে ধরো নাও এটা ওয়েস এর কাজ, এবং যখন আমরা বায়াস প্রোগ্রামিংটা লিখি, বায়াস প্রোগ্রামিংটার কাজ হচ্ছে যে ওই চারটের মধ্যে থেকে কোনটাকে আমরা সেন্ট্রালাইজ মাস্টার করব। সেন্ট্রালাইজ মাস্টার করা মানে হচ্ছে যে একটা টাইম একটা র্যাম বা একটা সেট অফ ইউনিট উইল বি অ্যাক্ট অ্যাজ আ মাস্টার এন্ড আদার থ্রি অ্যাক্ট অ্যাজ আ স্লেভ। তখন কি করবে, একটা কাজ করবে হচ্ছে তোমার ওয়েস এর কিছু জিনিসপত্রগুলোকে হেল্প করতে বা মানে তোমার রান করানোর জন্য, আর বাদ বাকিগুলো ইউজার স্পেসের জন্য তখন অ্যাক্টিভেট থাকবে। ওকে, ক্লিয়ার? নেক্সট ডাউট বলো। নেক্সট দেখছি তোমার বলো।
স্যার আপনার যদি আরো হ্যাঁ হ্যাঁ আমি কোয়েশ্চেনই দিচ্ছি, আমি তোমাদেরকে কোয়েশ্চেন্স দিচ্ছি। আমি কিছু কোয়েশ্চেন্স দিচ্ছি। আচ্ছা তোমাদের যদি বলা হয় যে ডিজাইনার ডিকোডার ইউজিং ডিমাল্টিপ্লেক্সার করতে পারবে তো? হ্যালো, শোনা যাচ্ছে কথা? অডিবল আমি? হ্যালো? স্যার মাঝে মাঝে আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে। কিছু করার নেই আজকে আমার হ্যাঁ স্যার। নেটওয়ার্ক ইস্যু। যদি তোমাদের বলা হয় যে ডিজাইন ডিমার্কস এনি সাইজ ধরে নাও, ও বলে দেবে ইউজিং ডিকোডার, দেন তাহলে বললো এটা কি করে করবে, আর ডিকোডার দিয়ে ডিমার্কস আর ডিমার্কস দিয়ে ডিকোডার কি করবে বলো? কিছু না, সিম্পল ডিমার্কস আর ডিকোডারের মধ্যে পার্থক্যটা খোঁজার চেষ্টা করো। দুটোই হচ্ছে মেনি ইনটু ওয়ান। বেসিক্যালি ডিকোডারের কাজ কি? ডিকোডারের কাজ হচ্ছে যখন কোনো একটা রিসিভার এন্ডে ডেটাটা যাচ্ছে, এনকোডেড ডেটাকে, সেটাকে আমাকে মাল্টিপল ইউজারের জন্য বড় করে দিতে হচ্ছে। আর ডিমাল্টিপল ওয়ান টু এইট ওয়ান ওয়ান টু মেনি, আমার যখন একটা ডেটা যাচ্ছে দেন সেটা রিমার্কস আর পার্থক্য স্যার শুনতে পাচ্ছি না। স্যার কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার মানে শুনতে পাচ্ছি কেটে কেটে যাচ্ছে, ওই জন্য বুঝতে পারলাম না। আচ্ছা না, এখন সব করতে পারবে। হ্যালো দেখো এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যালো বাচ্চা কাচ্চারা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা ডিজাইন ডিমার্কস ইউজিং ডিকোডারে যেটা পার্থক্য, ডিকোডারে কি হয়, ডিমার্কস এর ক্ষেত্রে একটা বাইরে থেকে ডেটা ইনপুট দিতে হয়,
ডিকোডারেতে জাস্ট একটা হাই ভোল্টেজ পাস করাতে হয়। যদি ডিমাক্স ইউজিং ডিকোডার দেয়, এই ডিমাক্স ইউজিং ডিকোডারে যাই করবে এই 1 এর জায়গায় হচ্ছে ডি করে দেবে, আর যদি উল্টোটা দেয় তাহলে 1 করে দেবে, তাহলে সেম ডিজাইন থাকবে। ঠিক আছে? হ্যালো শোনা? হ্যালো, বোঝা গেছে? হ্যালো, আরে একটু উত্তর প্রত্তর দাও, নইলে বুঝবো কি করে নেক্সট কোয়েশ্চেনে যাবো কি যাবো না। ও আচ্ছা আচ্ছা, এরপর নিজেদের যা যা কোয়েরি আছে ডিজিটাল থেকে করে ফেলো। সিকোয়েন্সিয়াল সার্কিট বা এ টু ডি কনভার্টার, ডি টু এ কনভার্টার কোন জায়গায় কি কি কোথায় আটকেছো বলে ফেলো, আমি সেগুলো বলে দিই। তখন হ্যালো, আরে কিছুই কি নেই? তাহলে আমি কোয়েশ্চেন করি বরং, সেটাই বেস্ট। নো, আরেকটা আছে, আরেকটা ব্যাচ আছে এরপরেই ধরো, এদের তো আরেকটা সাবজেক্ট আছে, আর্কিটেকচার আছে। স্যার হ্যালো, আচ্ছা, তোমাদের যদি কোয়েশ্চেন করে why hexadecimal number system is called as alpha numerical number system, তাহলে কি করবে? হ্যাঁ, স্যার স্যার করে লাভ নেই, বলো কি করব, বক্তব্যটা বলো। হ্যালো হ্যালো, সংকেত, তোমার স্যার, কথা আমি আমার কাছে এসে পৌঁছাচ্ছে না। আমি স্যার লিখে দিচ্ছি। না, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ডিকোডারের ইনপুট কি হয়েছে বলো, ডিকোডারের কি গল্প বলো। ডিকোডার দি সংকেতের, আর আমি গ্রে কোড বলে দিচ্ছি। তোমাদের কথা শুনতে পাচ্ছি না আমি কিছু। ডিকোডারে তো একটা ইনপুট হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। ডিকোডারে তো তুমি যে ডেটা ইনপুটটা দেবে সেই একটা বাইরে থেকে যে ডেটাটা নেবে সেটাই নাম্বার জায়গায় দেবে। হ্যাঁ, ডিকোডারেও তো একটাই ইনপুটের প্রকার। ডিমাক্স আর ডিকোডারের মধ্যে পার্থক্যটা কোথায়? ডিমাক্সে তো আলটিমেটলি তোমাকে একটা করে বাইরে থেকে ডেটা ইনপুট আনতে হয় ডি বলে, সেটাকে তুমি প্রত্যেকটার সাথে এন্ডিং করো। আর ডিকোডারের ক্ষেত্রে তুমি যে এনকোডেড ইনপুটটা ঢুকবে সেই এনকোডেড ইনপুট, হ্যাঁ বলতে পারো যে 3x8 ডিকোডার, 2x4 ডিকোডার, তোমাকে সেরকমই 2x4 ডিমাক্সই বলবে, বা 1x4 ডিমাক্স, যেটা হয় 1 to 8, 1 to 16 এরকম হয়। ওই একটা, এবার তো একটা বাদ বাকি যে 1 to 3, 1 to 3 যেটা রয়েছে তার মধ্যে যদি ধরো 3 to 8 বললো একটা ডিকোডার বানাতে ডিমাক্স দিয়ে, সেক্ষেত্রে হচ্ছে একটা চলে যাবে হচ্ছে তোমার ইনপুট লাইনে, আর বাদ বাকি দুটো চলে যাবে হচ্ছে তোমার সিলেক্ট লাইন হিসাবে। আর যদি তোমার দেখো মানে কনফিগারেশন ছোট বড় আছে, তার মানে একটা চলে যাবে এনেবল লাইনে। ক্লিয়ার? এবার বোঝা গেছে সৌরিশ, এই সংকেত? আচ্ছা, গ্রে কোড, গ্রে কোডে কি কনভার্সন? তো গ্রে কোডে হ্যাঁ কনভার্সন হয়েছে বাইনারি টু গ্রে কোডে। আচ্ছা, গ্রে কোডের কনভার্সন মানে বাইনারি টু গ্রে কোড করে দেখাতে হবে, তাই তো? সাপোজ ধরে নাও এরকম আছে 10101, মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা থাকবে সেটা এক্স্যাক্টলি বসে যাবে, বাদ বাকি দুটো জর হয়ে মানে 100110 আর 11, এই জর গেটের কি ভোল্টেজ কনফ্লিক্ট করলে হাই ভোল্টেজ, ভোল্টেজ সেম থাকলে জিরো হচ্ছে কি, এটা 1, 01 এ হচ্ছে 1, 01 এ হচ্ছে 1, 10 তে হচ্ছে 1,
01A1, তাহলে এটা হয়ে গেল হচ্ছে গ্রে কোডের ভ্যালু। আর যদি ঠিক উল্টোটা বলে, গ্রে টু বাইনারি, সাপোজ ধরো এটাই যদি বলেছে এটাকে বাইনারিতে নিতে হবে, এমএসবি এক্স্যাক্টলি এই বিটটার সাথে এই বিটটা জড় হয়ে, মানে এই দুটো জড় হয়ে বসবে, 1 1 জড় হয়ে বসলে কত 0, এই 0 আর 1টা জড় হয়ে বসলে হচ্ছে 0, এই 0 আর এই 1টা জড় হয়ে বসলে 1। এই হলো বাইনারি টু গ্রে আর গ্রে টু বাইনারি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। গ্রে কোড দিয়ে তোমাদের এটা বলতেই পারে ডিজাইন আ সার্কিট হুইচ মানে হুইচ কনভার্টস হুইচ টেক ইনপুট অফ আ বাইনারি নাম্বার এন্ড আউটপুট গ্রে কোড। তো এরকম ভাবে করতেই পারবে। ধরো যদি বলে 4 বিটের জন্য করতে 0 টু 15 অবধি নেবে, লিখবে মানে চারটে 0 0 0 0 0 0 0 1 0 1 0, মানে 0 0 1 0 0 1 1 1 0 1 0 0 0 1 0 1 এইভাবে লিখবে। প্রত্যেকটা বিটের জন্য গ্রে কোডটা মানে বানাবে, বানিয়ে তার রেসপেক্টিভ লিখবে। দেন প্রত্যেকটার জন্য কে ম্যাপ সলভ করবে, কে ম্যাপ সলভ করলে একটা ইকুয়েশন পেয়ে যাবে, চারটি ইকুয়েশন পাবে, চারটি ইকুয়েশনকে ইমপ্লিমেন্ট করবে, গল্প শেষ। দেখবে তোমাদের কাছে যদি সালিভান আলী থাকে কম্বিনেশনাল সার্কিটের শেষ দিকে ওই ডান দিকের পেজ করে দেখবে কোয়েশ্চেনটার অ্যান্সার করা আছে। বলো, আর বলো। হ্যালো, আর কিছু আছে ডিজিটাল থেকে কিছু জিজ্ঞাসা? স্যার আপাতত নেই। রাজন্না, তোমার কি তোমার কোনো কোয়ারি নেই? তুমি সব বুঝে গেছো? স্যার যতটা পড়েছিলাম কি বুঝেছি। বলছিল বাবা সেটা একটুখানি বলো দেখি। কিছু না, ওই মা আমি তোমাদের কোনো কথা শুনতে হেক্সাডেসিমালকে। পাচ্ছি না, তোমার একটু আমাকে টেক্সট করে বলো। হ্যালো স্যার। একটু টেক্সটে কোয়েশ্চেনটা লিখো, কারণ তোমাদের কোনো কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ যেটা, হ্যাঁ 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 বুঝে গেছি। ওটাই আলফা নিউমেরিক, ওই কারণে বেসিক্যালি এরকম ভাবে লিখবে 0 to 9 ইজ বেসিক্যালি ডেসিমাল নাম্বার সিস্টেম, and after the 10 যখন রিপিটেশন অফ নাম্বার হয় দেন ওই ডিজাইন আর কি বলবো রিপ্রেজেন্ট দোজ নাম্বারস অ্যাজ এ বি সি ডি। তো হেক্সাডেসিমাল নাম্বারকে ওই জন্য আলফা নিউমেরিক নাম্বার সিস্টেম বলা হয়। আচ্ছা আরেকটা কথা তোমাদের একটু সাজেশন দিয়ে রাখি, নাম্বার সিস্টেম এন্ড কোডস থেকে ডেফিনেটলি আননোন বেসের কোশ্চেন যেগুলো শিখিয়েছিলাম, আননোন বেস দিয়ে দিয়েছে বা নাম্বারটা দিয়ে দিয়েছে আননোন বেস, বা ধরো বেসটা আননোন, মানে বেসটা নট, মানে যেটা রেগুলার বেস গুলো হয় 10 16 8 2 ওগুলো নেই, কিন্তু অন্য কিছু রয়েছে। ওই যে ওইটা যদি ওইটার জন্য যদি এরকম কিছু থাকে, তো ধরো 10 2 8 10 6 ছাড়া ধরো 7 9 যা কিছু দিচ্ছে না কেন, মনে রাখো মনে রাখো একটা জিনিস মনে রাখো একটা জিনিস, সেটা হচ্ছে এরকম যে আমাদের যদি এরকম আননোন বেসের কোয়েশ্চেন দেয়, তাহলে যেটা করতে হবে সেক্ষেত্রে সবসময় মনে রাখবে যেটা নন আননোন যাই দিকটা যে পার্টটুকু নন রয়েছে সেটাকে ডেসিমাল সিস্টেমে নেবে, ডেসিমাল থেকে বাদ বাকিটাই যাবে। এই একটা কিছু শর্ট নোট আসতে পারে সেমিস্টারে সেরকম, সেক্ষেত্রে তোমরা যেমন এবি ড্যাক, ASCII, ISCII, ASCII মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর একটা ISCII হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এইগুলো শর্ট নোট গুলো একটু দেখে রাখবে, মানে দু চারটা তো কোনো শর্ট নোট আসতে পারে 5 নম্বর বা 3 নম্বরেতে। নাম্বার সিস্টেম থেকে ধরে নাও কিছু কোয়েশ্চেন থাকবে ওই শর্ট মানে শর্ট কোয়েশ্চেনের 2 নম্বর 1 নম্বরেতে। ABDAC, ABDIAC, ABDAC হচ্ছে তোমার একটা ABDAC হচ্ছে বেসিক্যালি একটা তোমার তোমার আর
কোড, বেসিক্যালি স্ট্যান্ডার্ড কোড একটা, সেরকম ইসকিও একটা আছে, IISCI ইসকি, আর একটা হচ্ছে অ্যাসকি। এইগুলো একটু শর্ট নোট দেখবে, দেখবে ইয়েতে লেখা আছে সালিভান আলী শেষ দিকে। দেন এটা ছাড়া আর যেগুলো পড়া দরকার সেগুলো তো বললাম। নাম্বার সিস্টেম গুলো প্র্যাকটিস করবে, চারটা প্র্যাকটিস করবে। বাইনারি সিস্টেমের ক্ষেত্রে টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট ওটা বাই প্র্যাকটিস করবে। দেন ওখান থেকে ছাড়া ধরো গ্রে কোড, এগুলো তো আছেই, হয়ে গেল এই জায়গাগুলো। দেন তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা থেকে কারোর কোনো প্রবলেম নেই? হ্যালো? বুলিয়ান অ্যালজেব্রা থেকে কোনো অসুবিধা নেই। বুলিয়ান অ্যালজেব্রা যেগুলো, তো আমি সাজেস্টিভ যখন বলছো সেই জায়গা থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে সাজেশন টাইপ কিছু বলে দিচ্ছি। সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ল, অ্যাবজর্পশন ল, তারপর কনসেনসাস ল, এইসব কটা ল পড়বে, অ্যাসোসিয়েটিভ ল, এই যে ল ঠ গুলো যেগুলো আছে সেই ল গুলোর প্রুফ গুলো বিশেষ করে সেগুলো, সঙ্গে প্রিন্সিপাল অফ ডুয়ালিটিটা ভালো করে পড়ে যাবে, ধরে নাও পরীক্ষায় পেয়েই যাবে। ডিমর্গ্যানস ল অ্যালজেব্রিক্যালি প্র্যাকটিস করা, আর তোমার আরেকটা হচ্ছে ধরো ডিমর্গ্যানস ল হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে প্র্যাকটিস করে যাবে। দেন ধরো এরকম কিছু কোয়েশ্চেন আসতে পারে, তোমাদের হয়তো একটা এক্সপ্রেশন দিয়ে দিল, বললো সার্কিটটা ড্র করো। ফার্স্টেই বলে রাখি, এক্সপ্রেশন দিয়ে দিলে ডিরেক্টলি আগে সার্কিট ড্র করতে যাবে না, যদি করেছো তাহলেই ছড়িয়েছো। কি করবে, ফার্স্টে সার্কিট এক্সপ্রেশনটা পড়বে, এক্সপ্রেশনটাকে চেষ্টা করবে হচ্ছে শর্ট করার, মানে ওটা দেখবে সিম্পলিফাইড হবে। ম্যাক্সিমাম কোয়েশ্চেন এইভাবেই দেওয়া হয়, সিম্পলিফিকেশন আর সার্কিট ড্র দুটো একসাথে দেখবো যখন। আর মনে রাখবে আগে তোমরা যেহেতু এসওপি পিইউএস পড়ে নিয়েছো, ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারো। আর আরেকটা করতে পারো যে এসওপি পিইউএস যদি থাকে +0 না ইনটু, মানে প্লাস 0 করতে হবে না ×1 করতে হবে, এইটা দেখে দেখবে যে এক্সপ্রেশনটা দেয়া আছে সেই এক্সপ্রেশন গুলোতে যে টার্মস গুলো আছে সেই টার্মস গুলোর মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো, মানে ধরো এ বি সি টোটাল তিনটের ফাংশন, হয়তো কোনোটা এ বি রয়েছে, কোনোটা বিসি রয়েছে, কোনোটা হয়তো ধরো এসি রয়েছে, তো প্রত্যেকটাতেই দেখো কোনো না কোনো একটা টার্ম মিসিং। তো ×1 করে ওই টার্ম গুলোকে নিয়ে আসার চেষ্টা করবে, বা +0 করে ওই টার্ম গুলোকে নিয়ে আসার চেষ্টা করবে। দ্যাটস দ্য ফার্স্ট ওয়ে টু সিম্পলিফাই দিস কাইন্ড অফ ইকুয়েশন। দেন ওই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করবে, একবার একটা স্মলেস্ট ফর্মে পাবে, দেন ওটা সার্কিট গুলো ড্র করবে। সিম্পলিফিকেশন শুধু কোয়েশ্চেন আসতে পারে, সার্কিট দিয়ে দিতে পারে, বলতে পারে এর লজিকটা কি হবে বলো। এইগুলো হচ্ছে ওই চ্যাপ্টারের কোয়েশ্চেন, এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিলে হয়ে গেল। তারপর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে তোমার, এইগুলো হয়ে গেলে যেটা থাকে সেটা হচ্ছে পরের চ্যাপ্টারটা হচ্ছে সম্ভবত কম্বিনেশন লয়ের আগে অ্যারিথমেটিক সার্কিট। হাফ অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল অ্যাডার, ফুল সাবট্রাক্টর, তোমাদের যদি প্যারালাল অ্যাডার কলেজে পড়িয়ে থাকে তাহলে তোমরা ক্যারি লুক অ্যাডার, ক্যারি সাব অ্যাডার ওইগুলোকে একটু দেখতে পারো ইন টার্মস অফ সিও, ইন টার্মস অফ ডিজিটাল অলসো। আদারওয়াইজ ওগুলোর দরকার নেই এই সার্কিট গুলোকে করা, কিন্তু এই সার্কিট গুলোর ট্রুথ টেবিল গুলো যেন হাতে একদম কণ্ঠস্থ হয়ে যাবে এবং সেগুলো প্র্যাকটিস থাকে। এইগুলো প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা করতে হবে, যে এইগুলো কিন্তু ডিরেক্টলি আসবে না, ইদার আসতে পারে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার, বা হাফ সাবট্রাক্টর দিয়ে ফুল অ্যাডার, বা অন্য কোনো কম্বিনেশনাল সার্কিট দিয়ে ফুল অ্যাডার হাফ অ্যাডার গুলো। এটাকে আমি একটা যেটা বলতে ভুলে গেছিলাম, এসওপি পিওএস এর যে ফর্মটা কুইন ম্যাকলান্সকি মানে ট্যাবুলেশন মেথড ভালো করে প্র্যাকটিস করে যাও, কারণ তোমাদের কলেজের এইচওডি সুকল্যাণ বাবুর ওটা হচ্ছে পছন্দের কোয়েশ্চেন, ও খাটাতে খুব ভালোবাসে, তো ওইটা ভালো করে দিতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে কম্বিনেশনাল সার্কিটে তো বলেই দিয়েছি, যেগুলো মার্কস ট্রি যা যা ভাবে শিখিয়েছি, ডিমার্কস, ডিকোডার, হ্যান ত্যান যাবতীয় যা আছে ওখান থেকে একটা কেএমএফ কি করে সলভ করতে দেওয়া, ওগুলো ডিকোডার দিয়ে ফুল অ্যাডার যেগুলো আছে হয়ে গেল। সিকোয়েন্সিয়াল সার্কিটে আমার কিছু বলার নেই, ফ্লিপ ফ্লপ থেকে কিছু বাদ দেবে না, যেটুকু থিওরি পড়তে বলেছি থিওরি পড়বে, স্টেট ডায়াগ্রাম গুলো দেখবে, সঙ্গে আর ওইগুলো দেখবে যে ফ্লিপ ফ্লপের থেকে ধরো কনভার্সন গুলো, যে একটা থেকে আরেকটা রিয়েলাইজেশন, এন্ড ডু প্র্যাকটিস। যদি তোমাদের এটা বলে, আমি তোমাদের নেক্সটে যখন আরেকটা রিভিশনারি ক্লাস নেব সেদিনকে আমি এটা জিজ্ঞেস করব, বাড়িতে একবার কেউ চেষ্টা করো তো, যে আমি এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে তো জেকে বানানো যায়, বাট জেকে দিয়ে যদি এসআর কে রিয়েলাইজ করতে চাই, হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ ফেস, মানে কি কি প্রবলেমস অকার করতে পারে, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। যে যখন আমি একটা জেকে ফ্লিপ ফ্লপ দিই এসআর ফ্লিপ ফ্লপ, মানে আমি ডিগ্রেডেশন করাচ্ছি, কারণ জেকে ফ্লিপ ফ্লপ অলরেডি আ বেটার ফ্লিপ ফ্লপ দেন সেট প্রিসেট ফ্লিপ ফ্লপ, এবং সেট প্রিসেটে কিছু প্রবলেম হয়েছিল বলে আমরা জেকে তে ওটাকে টগলিং দিয়ে সলভ করেছিলাম।
এবার আমরা কি করে সেটাকে সলভ করব, এটা হলো। এরপর যেটা পড়ে থাকে এইগুলো হয়ে যাওয়ার পর রেজিস্টার কাউন্টার থেকে কাউন্টারে যা যা পড়েছি এবং ওয়েভ ফর্ম গুলো বিশেষ করে প্র্যাকটিস করে যাবে। কাউন্টারের কোয়েশ্চেনে যদি তোমাদের ওয়েভ ফর্ম না আঁকো তাহলে কিন্তু ফুল মার্কস জীবনে কোনোদিন পাবে না। রেজিস্টারের কোয়েশ্চেনে হচ্ছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট, রিং কাউন্টার সেলফ কারেক্টিং, জনসন কাউন্টার সেলফ কারেক্টিং, সিকোয়েন্স ডিটেক্টর তো তোমরা জানো যেরকম শিখিয়েছি সেই অনুযায়ী। আর তাছাড়া তো আর কি আছে, ওই পিপো সিপো পিসম পিপো এগুলো তো পড়বেই। আর এইগুলো টোটাল। আর এ টু ডি কনভার্টারে যেটুকু বলে দিয়েছি, হ্যাঁ যেটা তোমাদের ভাইবার জন্য লজিক ফ্যামিলিজ ভালো করে পড়ে যাবে। লজিক ফ্যামিলিজ আমি কয়েকটা কোয়েশ্চেন বলে দিচ্ছি। ফ্যান ইন কাকে বলে, ফ্যান আউট কাকে বলে, স্পিন ম্যাক্স কাকে বলে, ইসেন্ট্রিসিটি ফল্ট কাকে বলে, তোমার তারপর এরর গুলো কি কি আছে সেইগুলো, আরটিএল লজিক কি, টিটিএল লজিক কি, ট্রানজিস্টর লজিক কি, এইগুলো একটু দেখে যাবে, ঠিক আছে? তাহলেই তোমাদের আর কোনো কিছু আটকাবে না। আবার বলছি, ডিজিটাল করতে গিয়ে মনে হবে প্রচন্ড ইজি, বাট ডিজিটালে মার্কস ওঠে না। ডিজিটাল ইলেকট্রনিক্সে মার্কস কিন্তু মনে হবে ও পাওয়ার মতো পরীক্ষা দিচ্ছ, কিন্তু পেলে হচ্ছে সি বা বি। তো মনে রাখবে যখনই পরীক্ষায় বসবে বা কাজ করবে খুব মাথা ঠান্ডা করে করতে হবে, আদারওয়াইজ ঝামেলা হবে, ঠিক আছে? আমি ওভারঅল টোটালটার একটা বেসিক ডেসক্রিপশন দিয়ে দিলাম। এবার বাদ বাকিগুলো তোমাদের একটু পড়ে বলতে হবে যে কোনখানে তোমাদের কি ডাউট আছে। আমি কাল পরশুর মধ্যে কালকে তো বাড়ি ফিরে আসবো, দেন তোমাদের ওর মধ্যে পরের সপ্তাহে যেদিন হবে সেদিনকে ফুল একটা ফ্লেজেড রিভিশন দিয়ে দেবো, যেখানে যেখানে তোমাদের টপিকে আটকাবে তোমরা যদি বলো যে স্যার এই চ্যাপ্টারটা আরেকবার বলে দিন, সেগুলো আমি বলে দেবো। ওকে, ঠিক আছে। হ্যালো, আর কোনো কোয়েশ্চেন আছে কি কাউর? না স্যার। আর কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। দেন তাহলে আমরা 5-10 মিনিট বাদে সিওটা জয়েন করছি, ঠিক আছে? ঠিক আছে, আমি ততক্ষণে দেখি আর যদি কিছু নেটওয়ার্কটাকে রিসলভ করতে পারি তাহলে 10-15 মিনিটের মধ্যে সিএটা বেসিক্যালি যারা সিএ তে আছো, আর্কিটেকচার আমি অ্যারিথমেটিক পাইপলাইন ওই ইনস্ট্রাকশন পাইপলাইন ওই জায়গাগুলো দেখিয়ে দেবো কিভাবে কি হয় না হয়, ওগুলো পড়িয়ে দেবো, ঠিক আছে? ওকে, টাটা। চাল কুমড়ো দিয়ে কি করবে? ওই একটা কাজই তুমি পারো তুমি পৃথিবীতে। প্লেন ভাজা করো বাস। না খাবি বলতে না, চিংড়ি নষ্ট করবো কেন, ভাজা খাবো বাস। সব সময় ওই লাউয়ের সঙ্গে এর সঙ্গে সব দিক দিয়ে তুমি করছো। না 2-4 পিস না, দরকার নেই, ফালতু একটা জিনিস, শুধু খাও।